জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে আসলে কি হয়, এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমি কিন্তু সবসময় স্কুলের করে থাকি সমালোচনা, ঠিক কি না? আপনাদের নিশ্চয়ই আছে জানা, কিন্তু আজকে একটু স্পেসিফিক ভাবে হাতে নিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আলোকপাত করছি। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অসংখ্য অসংখ্য ছেলে মেয়ে অনেক আশা নিয়ে পড়ে। পড়ার পরে তারা কি করে? প্রায় একই পরিস্থিতি হয় সবার, অধিকাংশ ছেলে মেয়ে হয়ে থাকে বেকার। সত্যি কথা বলতে এগুলোই পাচ্ছি আমরা দেখতে, আর বেকার থাকারই কথা, এটাই বাস্তবতা। কারণ এই সময়টাতে তারা কিছু করতে পারে না অর্জন, শুধুমাত্র নামমাত্র তারা ওই জায়গায় যায় এবং দিন শেষে তারা শুধু হতাশাই পায়। কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছিল একটা ছেলের লগে। তো ওই ছেলে আমারে বললো যে ভাই, আমি তো এখন আর ছাত্র নাই। আমি বললাম, সে কি, তাই নাকি? তুমি তো কয়েকদিন আগে ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছিলে, হঠাৎ কি করলে? আর সে বলল যে ওইখানে টিকছে না তার দের, সে করে ফেললো ক্যান্সেল। তো এর কিছুদিন পরে সে বলল যে সে বিদেশ চলে যাবে, সেখানে কিছু টাকা করে আয় করবে। এই কথা শুনে আমি তখন তারে গিয়ে পিঠ চাপড়ে বললাম, সাবাস করেছো, ভালো একটা কাজ। তা আমার দৃষ্টিতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ইহাতে। আমার দৃষ্টিতে এটা একটা ভালো কাজ ছিল। কারণ হলো, সে ওখানে মনে হয় ডিগ্রিতে বা অন্য কোনো একটা বিষয় ভর্তি হয়েছিল। আমার কাছে মনে হলো সে যদি এই সাবজেক্টটা পাশ করতো তাহলে সে কি হতে পারতো? সে কি তার ড্রিম পার্সন হতে পারতো? পারতো না, ঠিক কি না? হ্যাঁ, আপনি টাকা পয়সা যদি আপনার উদ্দেশ্য না হয়, আপনি যদি মনে মনে এটাই করেন নির্ণয় যে আমি ভবিষ্যতে জ্ঞান করব অর্জন, তাহলেও আমার কথা হলো যে আপনার এই আশা কি হবে পূরণ এই ন্যাশনাল ভার্সিটিতে করলে অধ্যয়ন? আমার কাছে তো মনে হয় না। কেননা জ্ঞান বলতে আমি যেটা বুঝি একেবারে সোজাসুজি, সেটার সাথে এই বিদ্যালয়ে পড়ানো জিনিসগুলোর সাথে আমি পারি না মিলাতে, কোনোভাবেই পারি না মিলাতে। কিছু থিওরিটিক্যাল বিষয় পড়ানো হয় যেগুলো বাস্তব জীবনে কাজে লাগে কিনা আমার লাগে খুবই সংশয়, এবং আমি কাজে লাগাতে খুব একটা পাই না দেখিতে। দিন শেষে তাদের থাকে না কোনো স্কিল, যার কারণে তাদের চলতে ফিরতে হয়ে পড়ে মুশকিল। এমনও অনেক ছেলে মেয়ে আছে যারা ইংলিশের উপর অনার্স করেছে, কিন্তু দেখা গিয়েছে অনার্স শেষে তারা ওই দুর্বলই হয়ে আছে। এরকম অহরহ কিন্তু দেখা যায় দৃশ্য। খুব বেশি মানুষ কিন্তু হাসিল করতে পারে না তাদের উদ্দেশ্য। তো আমি আমি এটা করছি না একেবারে বদনামে, মানে আমার দৃষ্টিতে আমি যে জিনিসটা দেখছি সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন এটার ভিতরগত কি হয়, হতে পারে যে এটা আমার মোটামুটি হয়তো জানা নাহি রয়, এরকমও হতে পারে। তা আমি বলবো আপনারে যে আপনি কমেন্ট ঘরে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। আমরা অবশ্যই আপনার লেখাটাকে গুরুত্ব সহকারে পড়বো, এবং আমি নিজের সম্পর্কে ধারণা নিব। আপনার দৃষ্টিভঙ্গি আসলে জানতে চাই যে আপনি এই বিষয়টায় কিভাবে করেন ফোকাস। আপনি কি নার্ভাস নাকি আপনি খুশি এখানে পড়তে পেরে অনেক বেশি? যা হোক দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।